ডিজিটাল রেশন কার্ড থাকলেই বড় খবর। এবার আর রেশনে আপনি নাও পেতে পারেন চাল এবং গম। রেশন নিয়ে এবার বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, বিশেষ করে আপনাদের কাছে যদি এএওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্ন যোজনার যদি রেশন কার্ড থাকে, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এছাড়া যদি আপনাদের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ অর্থাৎ যে কোনো রেশন কার্ড থাকুক না কেন, ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। এবং আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন, রেশন গ্রাহীতাদের জন্য এবার কিন্তু দুঃসংবাদ। মাসে মাসে যারা রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। অর্থাৎ যারা ধরুন মেইনলি রেশন নেন মাসে মাসে এবং যারা মেইনলি রেশনের উপরে ডিপেন্ড করে থাকেন, তারা এবার প্রতি মাসে কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার যে অন্তর্দায় অন্ন যোজনার রেশন কার্ড রয়েছে, সেক্ষেত্রে পরিবার পিছু শস্যের বরাদ্দে এবার পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের উপরে। তো কেন করা হবে, কোথার থেকে এসছে, কি হবে, সমস্ত কিছু জানুন। দেখুন, জানা গিয়েছে যে কেন্দ্রীয় সরকার অন্তর্দায় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার বর্তমানে পরিকল্পনা করছে। এই যোজনাতে বর্তমানে পরিবার পিছু ৩৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু ৫ কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল এবং গম দেওয়া হচ্ছে রেশনে। তবে সরকার এই বরাদ্দ পরিবর্তন করে মাসে ৭ কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ যে ক্ষেত্রে আগে ৩৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হতো, সেটাকে পরিবর্তন করে এবার ৭ কেজি করে দেওয়ার পরিকল্পনা করছে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে। সহজভাবে বলতে গেলে এখন থেকে পরিবারের সদস্য পিছু ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি ২ জন সদস্য থাকে, তবে তিনি ১৪ কেজি রেশন পাবেন। যদি কারোর পরিবারে ৫ জন সদস্য থাকে, তবে তিনি ৩৫ কেজি শস্যই পাবেন এবং সর্বাধিক ৩৫ কেজি লিমিট রয়েছে। পরিবারের ৫ জনের বেশি যদি সদস্য থাকে, সেক্ষেত্রেও ৩৫ কেজির বেশি রেশন দেওয়া হবে না। দেখুন, বলা হয়েছে যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট ২০১৩তে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক ১৩ জুলাইয়ের মধ্যে সাধারণ মানুষকে এই সংশোধন সম্পর্কে নিজেদের মতামত জানাতে বলেছে। দেখুন, আগে কি ছিল, আগে ছিল যে একটা পরিবার পিছু ৩৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হতো। তো সেক্ষেত্রে সেই পরিবারে যতজন লোকই থাকুক না কেন, সেক্ষেত্রে লোক সংখ্যাটা খুব একটা এফেক্ট করতো না। তো সেক্ষেত্রে এএওয়াই অন্তর্দায় অন্ন যোজনা যারা রয়েছেন, তারা প্রত্যেকে ৩৫ কেজি করে খাদ্যশস্য পেতেন। তো এবার এই যে পরিবার পিছু যে ৩৫ কেজি করে খাদ্যশস্য রয়েছে, সেটাকে এবার পরিবর্তন করে এবার জন প্রতি ৭ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। যদি কোনো পরিবারে অন্তর্দায় অন্ন যোজনার ধরুন রেশন কার্ড রয়েছে, কোনো পরিবারে ধরুন ৩ জন লোক রয়েছে, তাহলে তিনি ৩ সাথে ২১ কেজি পাবেন। কিন্তু সেই পরিবারে যদি ৫ কেজি করে যদি খাদ্যশস্য মানে ৫ জন যদি মেম্বার থাকে, তাহলে কিন্তু তিনি আগের মতন ৩৫ কেজি করে খাদ্যশস্য পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাই বর্তমানে অন্তর্দায় অন্ন যোজনার উপভোক্তারা এএওয়াই রেশন কার্ডধারীদের জন্য পরিবার পিছু ৩৫ কেজি করে চাল দেওয়া হয়, গম দেওয়া হয়। এবং এই যে নতুন পরিবর্তন এসেছে, এই পরিবর্তনের ফলে পরিবারে যদি ২ জন সদস্য থাকে, তাহলে তিনি ১৪ কেজি খাদ্যশস্য পাবেন এবং পরিবারে যদি ৩ জন সদস্য থাকে, তাহলে তিনি ২১ কেজি খাদ্যশস্য পাবেন এবং যদি ৫ জন থাকে, তাহলে তিনি ৩৫ কেজি খাদ্যশস্য পাবেন। যদি ৫ জনের বেশি থাকে, ৬ জন থাকে, তাহলে কি তিনি ৬ সাথে ৪২ কেজি খাদ্যশস্য পাবেন? বন্ধুরা, এটার উত্তর হচ্ছে একদমই না। যদি কোনো পরিবারের ৫ জনের বেশি যদি সদস্য থাকে, তাহলেও তিনি ৩৫ কেজি খাদ্যশস্যই পাবেন। অর্থাৎ ৩৫ কেজি যেটা রয়েছে, সেটাকে ম্যাক্সিমাম রাখা হয়েছে এবং মিনিমাম হচ্ছে ৭ কেজি। ১ জন থাকলে ৭, ৫ জন থাকলে ৩৫ কেজি। এবং এটা নিয়ে সাধারণ মানুষের মতামত জানাতে বলেছে কেন্দ্রীয় সরকার।
তো সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কি মতামত রয়েছে সেটা কিন্তু আপনি জানাতে পারেন। বন্ধুরা, রেশন কার্ড নিয়ে এরপরে যে আপডেটটি রয়েছে সেই আপডেট সম্পর্কে আপনাদের জানানোর পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন এবং ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, রেশন কার্ড নিয়ে এরপরের যে আপডেটটি রয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আর কিছুদিনের মধ্যে লাগু হতে চলেছে। বর্তমানে রেশন কার্ড সবারই রয়েছে এবং সবাই ভর্তুকিতে রেশন নেয় এবং এমন কিছু ফ্যামিলি রয়েছে যেটা স্বচ্ছন্দ ফ্যামিলি হওয়া সত্ত্বেও সেই পরিবারের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ রেশন কার্ডও রয়েছে এবং কিছু কিছু পরিবারের কাছে তো এএওয়াই রেশন কার্ডও রয়েছে, কিন্তু তারা তো এএওয়াই রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। তো এবার তাহলে কি হবে? দেখুন, এবার সরকারের তরফ থেকে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে যারা যারা ফ্রিতে রেশন কার্ড পাওয়ার যোগ্য নয় বা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নয়, তো সেই সমস্ত পরিবারকে সেই রেশন কার্ডটিকে স্যারেন্ডার করতে হবে। যদি এমনটা ধরা পড়ে যে যিনি ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য নন, তিনি ফ্রিতে রেশন নিচ্ছেন, তাহলে কিন্তু তার এগেনস্টে বড় বড় জরিমানা করা হবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা ফ্রিতে রেশন পাওয়ার যোগ্য এবং কারা কারা রেশন পাওয়ার যোগ্য নন। যদি কারোর বাড়ি শহরে হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে, কারোর বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া রয়েছে। যদি সেটা আপনি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি কমেন্ট বেশি হয় তাহলে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করে দেবো। এখন তো সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আপনি সেই ক্রাইটেরিয়া পার করে গেলেন কিন্তু তা সত্ত্বেও আপনাদের কাছে এএওয়াই রেশন কার্ড রয়েছে, আপনাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড রয়েছে, এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রেশন কার্ড সারেন্ডার করতে হবে। বন্ধুরা, আরেকবার আপনি ভেবে দেখুন না, যখন আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনি সব ডিটেলস দিয়ে দিয়েছেন। আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে সেটাও আপনি দিয়েছেন, আপনি প্রতি মাসে রেশন তোলেন কি না সেটাও আপনি দিয়েছেন এবং সর্বোপরি আপনাদের ইয়ারলি ইনকাম কত, আপনাদের বাড়িতে কতগুলো ঘর রয়েছে এবং আপনাদের কাছে গাড়ি রয়েছে কি নেই সেটাও কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে দিয়ে দিয়েছেন এবং আপনার যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে তার ডিটেলসও আপনি দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি রেশন কার্ডের সমস্ত তথ্য দিয়ে দিয়েছেন। তারপরেও যদি কেউ ফ্রিতে রেশন তোলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ এবার সেই ডেটা কিন্তু সরকারের কাছে রয়েছে, কার ইনকাম কত, কার বাড়িতে গাড়ি রয়েছে, কার বাড়িতে পাকা বাড়ি রয়েছে, তা সত্ত্বেও সে পিএইচএইচ রেশন কার্ড পাচ্ছে, তা সত্ত্বেও তার কাছে এওয়াই রেশন কার্ড রয়েছে, তিনি স্যারেন্ডার করেননি, তিনি রেশন তুলে যাচ্ছেন। তো সেক্ষেত্রে তার কিন্তু সমস্যা হতে পারে এবং এই যে মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে এত বড় ফর্ম ফিল আপ করা হচ্ছে না, এর পিছনে মেন কারণ কিন্তু এগুলোই। মোটেও এটা অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে লিঙ্ক নেই, এর মেন কারণ হচ্ছে এগুলোই, যাতে কেউ সরকারি সম্পত্তি বা সরকারি অর্থ যাতে ব্যয় না হয় বা যাতে ইউটিলাইজেশন ঠিক জায়গায় হয়, সে কারণেই কিন্তু এই তথ্যগুলো নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।